12 তারিখ ফজরের নামাজ যদি সম্ভব হয় আমরা তেমনি ওই যেখানে কেন্দ্র সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করব এবং আপনারা রসুলপুর ইউনিয়নের সভাপতি সালুদ্দিন মিয়ার ছোট ভাই, তো আপনাদের আসলে যদি নেতা নির্বাচিত হতে পারে, বিশেষ করে আপনাদের রসুলপুর ইউনিয়নে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি, এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। বাজারটা আপনাদের ইউনিয়নে ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম আমার নেতা ধানেশ্বরের কাণ্ডারি জনাব নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে রসুলপুর ইউনিয়নবাসী এবং রসুলপুর ইউনিয়ন সকল মা বোনদেরকে সালাম জানাই। পাশাপাশি চরপেশন উপজেলা এবং মনপুরা উপজেলা সকলের তার সালাম জানাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করছেন যে রসুলপুর ইউনিয়নের সভাপতির ভাই হিসেবে যে আমাদের পরিকল্পনা বা চিন্তা কি। আমার বাবা দীর্ঘদিন সভাপতি ছিলেন এই ইউনিয়নের, আপনারা চিনতেন, এবং তারপরে আমার ভাই প্রায় 30-35 বছর এই রসুলপুরের নেতৃত্বে আছেন আমার পরিবার। আলহামদুলিল্লাহ রসুলপুরের জনগণ যখন নাজিমুদ্দিন আলম সাহেব এমপি ছিল তখন আমার বাবা সভাপতি ছিলেন, তখন যেভাবে ডেভেলপ হয়েছে তারপরে 17 বছর টোটাল আমরা এই আওয়ামী লীগের সবাই আমরা নির্যাতিত এবং হামলা মামলার শিকার, এবং আমাদের দেশে কোনো রকম উন্নয়ন হয়নি। আমি আপনাদেরকে অঙ্গীকার করতে চাই যে 12 তারিখ ইলেকশনে যদি সর্বোচ্চ ভোট দিয়ে রসুলপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট, এমনিতে আল্লাহর রহমতে সমস্ত উপজেলায় ধানের শীষের কাণ্ডায় যিনি প্রার্থী আছেন তার ভোট আলহামদুলিল্লাহ জনগণ গ্রহণ করে নিয়েছে, সাধারণ মানুষ গ্রহণ করে নিয়েছে, যেটার প্রতিফলন আপনারা 12 তারিখে দেখবেন এবং রসুলপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট পাবে বলে আমি আশা করি। একটা মেসেজ আপনার মাধ্যমে আমি টোটাল চরপেশনকে দিতে চাই। সেই মেসেজটা হলো এই যে আমাদের প্রতিপক্ষ যিনি প্রার্থী, সেই প্রার্থী তারা এরকম কিছু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের চিন্তা ভাবনা করছে, যেটা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে জানাতে হবে। কারণ হলো যে আমাদের পক্ষে বা কেন্দ্রীয় দুজন নেতা, আমার সিনিয়র বড় ভাই রাসেল মাহমুদ ভাই স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সহসভাপতি, আবার সিনিয়র বড় ভাই যিনি আমার লিডারের বন্ধু এবং ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন, তারা সাবেক, এবং তিনি কথা বলেছেন। তাদের পরে যে আমি কথা বলাটা এটা অনেক খারাপ দেখায়, কিন্তু কারণ হলো যে তারা আসলে অনেক উপরের মাপের নেতার সমযোগ্য। এরপরে আমি শুধু বলতে চাই, একটা মেসেজ দিয়ে চাই, সেই মেসেজটা হলো আমরা সকলে 12 তারিখ ফজরের নামাজ যদি সম্ভব হয় আমরা তেমনি ওই যেখানে কেন্দ্র সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করব এবং ইনশাল্লাহ আমাদের মা বোন ভাই ব্রাদার মাদেরকে আগে নিয়ে যাব, মাদেরকে লাইনে দাঁড় করাই দিয়ে আবার আরেক মাকে নিয়ে আসবো, বউকে নিয়ে আসবো, বোনকে নিয়ে আসবো। এবং আমি নিজেও রাতের বেলা আমার যেমন 4 নম্বর ওয়ার্ড এই রসুলপুরে আমি দলীয় পৌরসভায় এবং আমি নির্বাচনের দায়িত্ব আছি, সেই ক্ষেত্রে আমার ভোটটা আমি একদম ভোরে 3টার সময় এসে আমার কলের 4 নম্বর কেন্দ্রে আমি দাঁড়াবো এবং আমার মা, আমার পরিবারের সকলকে নিয়ে, পাড়া প্রতিবেশী যারা আছে অন্তত 100 মহিলা, আমার পরিবারের সকলকে নিয়ে আমি সর্বপ্রথম দাঁড়াবো, এই নিশ্চয়তা আমি বেদন করছি। এবং পাশাপাশি আমার মতো বিএনপির এরকম থেকে হাজারো পরিবার এই রসুলপুরে আছে। যেমন আমার পাশে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর মাতাব্বর, তিনি 17 বছর নির্যাতিত। আমার পাশে কে নাই, এরকম অনেকেই রসুলপুরে দাঁড়িয়ে আছে। জিয়াউদ্দিন, জয়নাল, আক্তার, এরা তো সবাই রসুলপুরের। ওরা সবাই এক একজন, এই রতন ভাই, এই যে রতন ভাই আছে, ইনি অন্তত তার স্ত্রী, তার মাকে নিয়ে ফজরের সময় আপনারা কেন্দ্রে লাইনে দাঁড়াবেন। না হলে কি হবে, ওরা যে ষড়যন্ত্র করছে সেটা হলো যে ওরা যখন লাইনে দাঁড়াবে তখন আপনি ওই লাইনটাকে ব্রেক করতে পারবেন না, কারণ পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা বাহিনী তখন বলবে আপনি ওকে ঠেলতে পারবেন না, ঠেলতে পারবেন না। তখন এইটার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হবে। কারণ আপনারা কি রাজি লাইনে দাঁড়াতে? আপনারা কি ইনশাল্লাহ ফজরের আগে যেতে রাজি? আপনাদের কাছে এইটা দাবি করছি, আপনারা একটা দিন কষ্ট করবেন আর আগামী 5 বছরের জন্য চরপেশনবাসী নিশ্চিন্তে ঘুমাবেন, উন্নয়নের দরজা পাবেন। এবং এই শোষণ বাজারের যেই আপনার বাজার ব্যবস্থাপনা এবং অবস্থা, এগুলো তো নেতা নিজে পরিদর্শন করছে। আর আমার জন্মভূমি যেহেতু এটা, আমি একটা মসজিদে দাঁড়িয়েও বলেছিলাম যে সর্বোচ্চ ওই রসুলপুর ইউনিয়নে এতটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি, 21টা ইউনিয়নে যত ডেভেলপমেন্ট হবে তার চাইতে বেশি ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি আমার নেতার কাছ থেকে নিয়ে আসবো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন।